নতুন বছরে আওয়ামী লীগের গত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সম্মানিত পরেই মূল ভবনের বিচারক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। এ সময় প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাঠ্য বইয়ের অনলাইন সংস্কার উদ্বোধন করেন তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে স্বচ্ছতা ও শৃঙ্খলাটা বজায় রাখা হবে। উন্নত মানের কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশেই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তদের অনেককে বদলি করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দুদক অনুরোধ করা হবে। বই বিতরণের ক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগের বাজার মূল্য বই ছাপানো হয়েছে। যারা এই কাজে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারে যারা থাকবে তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে। শিক্ষা উপদেষ্টা জানান, দলীয় রাজনীতির নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে। আগের নবম ও দশম শ্রেণীতে শুধু সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো, এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে। ও মাধ্যমিক পর্যায়ে ৪৪১টি পরিমার্জিত পাঠ্য বই আজ থেকে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণীর সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এবছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে। এনটিবি চেয়ারম্যান উল্লেখ, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসবের আয়োজনের নামে অর্থ অপচয় হয়েছে। তিনি বলেন, এবছর সময় মতো বই বিতরণ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে বছরের প্রথম দিন থেকে সারা দেশে শিক্ষার্থীরা তাদের স্কুল উপস্থিত হয়েছে। ঢাকার আজিমপুর গার্লস স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বছরের পাঠ্যসূচি শুরু করতে উৎসাহিত।